দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের লক্ষ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। সিদ্ধান্ত অনুযায়ী ৫ মে থেকে যুদ্ধবিরতি শুরু করছে ইউক্রেন এবং ৮ ও ৯ মে ২ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়ার এই যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ করছেন ইউক্রেনের বাসিন্দারা। তারা বলছেন যুদ্ধবিরতি নিয়ে পুতিনকে বিশ্বাস করা যায় না। পুতিনকে বিশ্বাস করা যায় না। তিনি আসলে যা প্রতিশ্রুতি দেন তার কিছুই করেন না। এটা বিশ্বাসযোগ্য নয়। আমরা একটি যুদ্ধবিরতি দেখতে চাই, যুদ্ধ শেষ হতে দেখতে চাই। যখন আপনি প্রতিদিন হামলার মধ্যে বাস করেন, তখন তারা যা বলে তা বিশ্বাস করা অসম্ভব। এটা বিশ্বাস করা যায় না, কিন্তু আমি বিশ্বাস করতে চাই। ইউক্রেনের বাসিন্দারা যখন রাশিয়ার যুদ্ধবিরতি মানা নিয়ে সন্দিহান, তখন উল্টো মত মস্কোর বাসিন্দাদের। তারা ইউক্রেনের ঘোষণা করা যুদ্ধবিরতিকে বিশ্বাস করেন না। আমি মনে করি জেলেনস্কি যুদ্ধবিরতি মানবেন, এটা খুবই অসম্ভব। আগের মতো এবারও তিনি ড্রোন উড়াবেন। আমি ফ্রন্টলাইনে আছি এবং নিজে দেখছি। আমি শুধু কয়েকদিনের জন্য মস্কোতে ভিডিও উদযাপনে এসেছি। আমি মনে করি মস্কো ঠিক তাদের প্রতিহত করবে। অবশ্যই আমরা যুদ্ধবিরতিকে সমর্থন করি। আমরা এই দিনগুলোতে শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী দেশ প্রায়ই চুক্তি লঙ্ঘন করে। ৪ বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ দুই দেশের মানুষের মধ্যে তৈরি করছে বিভেদ আর অবিশ্বাসের সংস্কৃতি। কাজী শাহরিন, স্টার নিউজ।